হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান ভেক্টর অধ্যায়ের এমসিকিউ সলিউশন ট্রিক্স পার্ট 2 নিয়ে এসেছি। তো আমি লাস্ট ভিডিওর মতো আজকেও কিছু এমসিকিউ ট্রিক্স তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, যে এমসিকিউ ট্রিক্সগুলো দ্বারা তোমরা খুব সহজেই অনেক জটিল যেগুলা বা কনফিউশন যুক্ত এরকম কিছু এমসিকিউ বা যেগুলো ক্যালকুলেশন করে করতে গেলে অনেক বড় হবে সেই টাইপের এমসিকিউ কিছু খুব দেখা মাত্রই তুমি উইথিন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডসের মধ্যেই তুমি করে ফেলতে পারবা। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, চলো যাই, আমরা সলিউশনে চলে যাই। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখো ফার্স্ট প্রশ্নটা। এখানে ফার্স্ট প্রশ্নটাতে বলা হয়েছে যে ভেক্টর এ, বি এবং সি এর মান যথাক্রমে 12, 5 এবং 13 এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? অর্থাৎ দেখো, এখানে আমি আগে লজিকটা ডেভেলপ করে দিই তোমাদের, তাহলে খুব ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারবা তোমরা। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই, লজিকটা বুঝতে হবে। আচ্ছা, এখানে তিনটা ভেক্টর দেখো, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর দেওয়া আছে। এবং এখানে এ দেওয়া আছে কত? এ দেওয়া আছে 12, আর বি দেওয়া আছে 5, আর সি দেওয়া আছে হচ্ছে 13। আচ্ছা, এবং এখানে একটা কন্ডিশন সম্পর্ক দেওয়া আছে আমার, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি? সি ভেক্টর। দেখো, এটা খুবই সিম্পল একটা লজিক। এই যে এইটা কিন্তু একটা ত্রিভুজ সূত্র, তার মানে এই কন্ডিশনটা দেওয়া আছে মানে বুঝতে পারতেছি আমরা এই এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর মিলে অবভিয়াসলি একটা ত্রিভুজ গঠন করছে। এখন ত্রিভুজ গঠন করছে, এই ত্রিভুজটা গঠিত হতে পারে নানান টাইপের। সমবাহু ত্রিভুজ হইতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হইতে পারে, সমকোণী ত্রিভুজ হইতে পারে, স্থূলকোণী ত্রিভুজ হইতে পারে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতে পারে। তো আমরা একটু চেক করে দেখি কী টাইপের ত্রিভুজ গঠন করছে। দেখো, আমরা যেটা করব, এই টাইপের প্রশ্নে এই যে তিনটা ভেক্টরের মান কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি দেখি এইখানে পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লিকেবল হচ্ছে, এইটা আগে দেখবো আমরা হচ্ছে কিনা। দেখো, হ্যাঁ, একে স্কোয়ার করলাম, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি করি এই দুইটা, তাহলে কত হচ্ছে আমার? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট ইজ 144 প্লাস 25, দ্যাট ইজ 169, এটা হচ্ছে। এবং আমরা যদি সিকে স্কোয়ার করি, দেখো সিকে স্কোয়ার করলে 13 স্কোয়ার করলে সেটাও কত হচ্ছে? 169 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে পিথাগোরাস যে সূত্রটা সেটা কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং সেটা অ্যাপ্লাই করা যাচ্ছে, আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে যে এখানে এ আর বিকে স্কোয়ার করে যোগ করলে সি এর সমান হচ্ছে। তাহলে কি আমি বলতে পারি না যে এ হচ্ছে ভূমি হিসাবে কাজ করতেছে, এ অথবা বি এই দুইটার মধ্যে একজন ভূমি হিসাবে কাজ করতেছে আর একজন লম্ব হিসাবে কাজ করতেছে, আর অবভিয়াসলি সি হচ্ছে অতিভুজটা। খুব সিম্পল, তাহলে আমি বুঝতেই পারতেছি যে এ আর বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, মানে π/2। সো এই প্রশ্নের আনসারটা হচ্ছে খ নাম্বার। বন্ধুরা, খুব ইজি। তো আমরা একটা লজিক ডেভেলপ কিন্তু করে ফেললাম যে এরকম যদি কখনো তিনটা ভেক্টরের মান দেওয়া থাকে, এরকম বললে আমরা দেখব যে কাকে কাকে স্কোয়ার করে যোগ করে অপরটার সমান হচ্ছে কিনা। যে দুইটাকে স্কোয়ার করে যোগ করে সমান হবে, অবভিয়াসলি তাদের মাঝখানের কোণ কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। ওকে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওকে, বন্ধুরা দেখো, পরবর্তী প্রশ্নটা সেটা হচ্ছে যে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত? দেখো, তাহলে প্রশ্নে বলা আছে যে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এবং এটা হলে আমার এ ক্রস বি, এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বের করতে বলছে। এটাও দেখো, এটা খুবই সিম্পলি একটা লজিক দিয়ে আমরা করে ফেলতে পারি। আমার ম্যাথ করতেই হবে না, আমি দেখে জাস্ট আইডিয়া দিয়ে আমি ম্যাথটা সলভ করতে পারবো। বন্ধুরা, খুবই লজিক্যালি চিন্তা করো, আমরা কিন্তু একটা লাইন শিখে আসছি, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর এর ক্রস গুণ শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়। আমি এই কথাটাকে উল্টোভাবে বলি, দুইটা ভেক্টর যখন সমান্তরাল হবে অবশ্যই তাদের ক্রস গুণ শূন্য হবে। ওকে, আচ্ছা, এখন এই সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে কিন্তু দুইটা কথা মিন করে। সমান্তরাল মানে হচ্ছে ওই দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, অথবা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। খুবই সিম্পল। তার মানে দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণ শূন্য হয়। আর এই সমান্তরাল মানেই হচ্ছে 0 ডিগ্রি, মাঝখানের কোণ 0 ডিগ্রি, অর্থাৎ আলফা সমান 0 ডিগ্রি অথবা আলফা সমান 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে সমান্তরাল হলে শূন্য হয়,
ক্রস গুণ, ঠিক আছে, তার মানে কি মধ্যবর্তী কোণ আলফা অথবা 180 ডিগ্রি হলেও ক্রস গুণ কী হবে, শূন্য হবে। যেহেতু সমান্তরাল কথাটার মানেই কি, সমান্তরাল কথাটার মানেই হচ্ছে আলফা অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। তার মানে সমান্তরাল হলে যেমন ক্রস গুণ শূন্য হবে, অবশ্যই তাহলে কি হবে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হলেও তারা সমান্তরাল, দ্যাট ইজ তাদের ক্রস গুণ হবে শূন্য। এখন খেয়াল করি, দেখো এই দুইটা ভেক্টরের মাঝখানে এরা কি দেওয়া আছে, মাইনাস, তার মানে এর দিক যা, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে অপোজিট, তার মানে এই দিক, এটার দিক যা, বি এর দিক ঠিক তার বিপরীত, তার মানে এদের মাঝখানে মান কি আমি দেখতে যাব না, এদের মাঝখানের কোনটা একজন আরেকজনের বিপরীত যেহেতু, তার মানে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, মানে 80 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে অবশ্যই এদের, আমি তো বলছি 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি দুইটা ভেক্টরের মাঝখানের কোণ যদি এটা হয়, তাহলে অবশ্যই তারা সমান্তরাল হবে এবং তাদের ক্রস গুণ শূন্য হবে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে অবশ্যই এটার অ্যান্সারটা হবে কি, যে এদের ক্রস গুণ হবে শূন্য, যেহেতু আমার এখানে এইটা অপোজিট, তার মানে 180 ডিগ্রি হচ্ছে, তার মানে এদের মানটা হবে কত, শূন্য। আবার যদি এখানে আমার দিকটা একই থাকতো, সেই ক্ষেত্রে আমরা বলতাম শূন্যই হইতো। আশা করি সবাই বুঝতে পারছো। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বন্ধুরা দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম যে ভেক্টর এ ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, অন্য একটি ভেক্টর বি এমনভাবে অবস্থিত যেন এক ভেক্টর ক্রস বি ভেক্টরের মান শূন্য হয়, তাহলে বি ভেক্টর হতে পারে কোনটা, নিচের কোনটা, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, এটাও দেখো আমাকে খুব কঠিন মনে হচ্ছে দেখে, খুবই সিম্পল, তুমি 10 সেকেন্ডের মধ্যে এটা বের করে ফেলতে পারবা। একটু খেয়াল করো যে এ কোন অক্ষ বরাবর, আমরা যে লজিকটা কিছুক্ষণ আগে, মানে প্রিভিয়াস যে আমরা প্রবলেমটাতে যে লজিকটা ইউজ করছি, এখানে ঠিক সেই লজিকটাই আমরা ব্যবহার করব। দেখো এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক এক্স, এটা হচ্ছে ঋণাত্মক এক্স, এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, এটা ঋণাত্মক ওয়াই অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ। আচ্ছা, এই ভেক্টরটা কিন্তু বলছে ওটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, অন্য একটি ভেক্টর বি, এবং এই বি এর সাথে ওর ক্রস গুণটা কিন্তু ওরা বলেই দিছে শূন্য, এটা শূন্য। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগেই শিখে আসলাম যে একটা ভেক্টরের সাথে অপর একটা ভেক্টরের ক্রস গুণ শূন্য তখনই হবে যখন এদের মাঝখানের অ্যাঙ্গেল আলফা হয় 0 হবে, অর্থাৎ এরা একই দিক হবে, অথবা আলফা হবে 180 ডিগ্রি, দ্যাট ইজ এরা হবে বিপরীত দিক। আচ্ছা, খেয়াল করো তো, তাহলে এ যদি হয় এক্স অক্ষের পজিটিভ দিক, তার মানে বিও হইতে হবে এর পজিটিভ দিকে, এই একই দিকে, অথবা এর বিপরীত দিকে, অর্থাৎ বিটা এক্স অক্ষ বরাবরই হইতে হবে পজিটিভ দিকে, না হলে নেগেটিভ দিকে। আচ্ছা, এখন এ যে এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর, আই, মানে এ হচ্ছে আই, এ যেহেতু এক্স অক্ষের পজিটিভ দিক, তার মানে এ হচ্ছে, আমি বলতে পারি এ হচ্ছে আই, এখানে আই মানে এ এক্স, অর্থাৎ আই আছে এর সাথে, তার মানে বি এর সাথেও আই থাকবে। এখন বি এর সাথে প্লাস আই থাকতে পারে, মাইনাস আইও থাকতে পারে, অর্থাৎ পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে, কিন্তু আই থাকবে অবশ্যই। আই যদি না থাকে তাহলে তো এক্স অক্ষ বরাবর হবে না, তার মানে তখন কিন্তু এখানে ক্রস গুণ শূন্য হওয়ার প্রশ্নই আসে না। ক্রস গুণ শূন্য হওয়ার হচ্ছে কি, তাদের মাঝখানের অ্যাঙ্গেল 0 অথবা 180 ডিগ্রি হতে হবে, অর্থাৎ এ যে দিকে সেই দিকেই সেই বরাবরই হতে হবে, অথবা ঠিক তার বিপরীতে হতে হবে, তার মানে বিটা হতে হবে এক্স অক্ষের পজিটিভে, না হলে নেগেটিভে। আচ্ছা, এ যেহেতু এক্স অক্ষ, দ্যাট ইজ আই, তাহলে বি হইতে হবে অবশ্যই আই মাইনাস আই অথবা প্লাস আই। এখন দেখো অপশনে কই আই এর আছে কোনটা, অপশনে কিন্তু বন্ধুরা খ নাম্বার যে অপশনটা, সেখানে কিন্তু -4 আই আছে। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এখানে যদি পজিটিভ আই থাকতো তাইলে আমি দিতাম। আচ্ছা, আমি যদি বলতাম যে এই এক্স অক্ষটা, মানে লাইক এ ভেক্টরটা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তাহলে কিন্তু এদের ক্রস গুণ শূন্য হতে হলে আমার বি হইতো হয় পজিটিভ জে অথবা নেগেটিভ জে। বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বন্ধুরা দেখো, পরের প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভেক্টর পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হলে এবং মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর হলে থিটা এর মান কত? দেখো বন্ধুরা, এটাও কিন্তু অনেক জটিল মনে হচ্ছে দেখে আমাদের, এবং এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই আমার অনেক টাইম লাগবে, অনেক জটিল একটা ক্যালকুলেশন আসবে। হ্যাঁ, সো আমাদের দেখা যাবে যে ওই ফর্মুলা প্রয়োগ করতে হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এইটা
দুইবার করতে হবে, দুইবার করে ইকুয়াল ধরে তারপরে এখান থেকে আমার আলফা কোনটা বের করতে হবে। সো আমরা কিন্তু এত কষ্ট করতে যাব না, আমরা দেখা মাত্রই একটা লজিক ইউজ করব। লজিক ইউজ করলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। দেখো লজিকটা কি, তুমি সিম্পলি মনে রাখো। দেখো আমরা জানি দুইটা ভেক্টর যদি লম্ব হয়, লম্ব হলে তাদের লব্ধির সূত্র হচ্ছে এইটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা এইটা একটা জিনিস। ওকে, আমি আগে লজিকটা তোমাদের ডেভেলপ করাবো, লজিকটা বোঝায় তারপরে আমি তোমাদের শর্টকাটটা বলবো। ওকে, এখন দেখো যে এইটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে তার সূত্র আমরা এটা জানি লব্ধি বের করার। আচ্ছা, আর এইখানে এই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এইটার মিনিংটা কি, আর পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মডুলাস অফ এইটা মিনিংটা কি, আমি এটা আগে ক্লিয়ার করে নিই। দেখো এইটার মিনিং হচ্ছে যে পি ভেক্টরের সাথে আমি কিউ ভেক্টরের পজিটিভ মান, পজিটিভ ভেক্টরটা যোগ করছি, আর এইটার মিনিং হচ্ছে পি ভেক্টরের সাথে আমি যোগ করছি বাট সেটা কিউ ভেক্টরের নেগেটিভ অংশ, এবং এইটা মিলেই এইটা হয়েছে। তার মানে আমি এখানে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, আর এখানে একটা ভেক্টর হচ্ছে পি আর একটা হচ্ছে মাইনাস কিউ। আচ্ছা, এই দুইজনের যদি আমি লব্ধি বের করতে চাই, এই পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে হচ্ছে পি ভেক্টর একটা আর একটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর, আমি যদি এদেরকে ধরে লব্ধি বের করি, এদেরকে ধরে লব্ধি বের করি, দেখো বোধ ক্ষেত্রে একই আসবে, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে মাইনাস কিউ মাইনাস হোক পজিটিভ হোক একই মান আসবে। দেখো আমরা বন্ধুরা খুব ইজি, তার মানে মাইনাস হোক প্লাস হোক, দেখো এই বোধ ক্ষেত্রে কিন্তু মান একই দিচ্ছে, সমান হচ্ছে। তার মানে এই পজিটিভ মান আর নেগেটিভ মান সমান কোন ক্ষেত্রে হবে, যখন ভেক্টর দুইটা পরস্পর লম্বভাবে থাকবে। আমি তোমাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা, যে দুইটা ভেক্টর যখন পরস্পর লম্বভাবে থাকবে ঠিক তখনই তাদের যোগফল আর বিয়োগফল একই হবে, অর্থাৎ তাদের যে লব্ধির যোগের সর্বোচ্চ লব্ধি আর সর্বনিম্ন লব্ধি যোগফল বিয়োগফল এইটা এক হবে তখনই। তার মানে এটা দেখা মাত্রই আমি বলতে পারবো, যেহেতু এখানে তোমার হচ্ছে যে যোগফল আর বিয়োগফল সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালু সমান দেওয়া আছে প্রশ্নে, তার মানে অবশ্যই ভেক্টর দুইটা লম্বভাবে ক্রিয়া করতেছে, না হলে এটা হইতো না। তার মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বন্ধুরা তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি, সেটা কত, ঘ নাম্বার। ওকে, আশা করি ক্লিয়ার বিষয়টা। এরপরেও যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবো, আমি বুঝিয়ে দিব। ওকে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বন্ধুরা দেখো পরের প্রশ্নটাতে বলা হয়েছে যে এ ভেক্টর ইকুয়াল টু আই এবং বি ভেক্টর ইকুয়াল টু জে প্লাস কে হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা কত, এটা বের করতে বলছে। বন্ধুরা এটা আরও সিম্পল লজিক। আমরা অনেকে চিন্তা করবো যে ঠিক আছে আমরা ওই ডট গুণ ইউজ করে এই সূত্রটা ইউজ করি, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা থেকে এ ভি কস থেটা, এইখান থেকে আমরা থেটাটা বের করব। এত কিছু করার সময় আমার নেই, খুবই সিম্পল, আমি একটা লজিক তোমাদের শিখিয়ে দিই। আচ্ছা, কখনো যদি দেখো, এবং এই প্রশ্নগুলো কিন্তু এইসব ট্রিক্স থেকেই আসে, কখনো যদি দেখো যে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ আমাকে বের করতে বলছে, সেই দুইটা ভেক্টরের মধ্যে আই জে কে কেউ কমন নেই। দেখো এখানে একটু খেয়াল করো, এ ভেক্টরটা কিন্তু দেওয়া আছে আই আর বি ভেক্টরটা দেওয়া আছে জে প্লাস কে। দেখো তো এদের মধ্যে কোনো কমন অংশ আছে কিনা, আই কমন নেই, কেউ কমন নেই। যদি এরকম দুইটা ভেক্টরের মধ্যে কেউ কমন না থাকে, মাস্ট বি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। বন্ধুরা খুবই সিম্পল, আমরা পেয়ে গেছি। সো এইটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। ওকে, যাই হোক বন্ধুরা, আজকে এই কয়েকটা ট্রিক্সই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। আমরা উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি যাওয়ার আগে তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক রেখে যেতে চাই। তোমরা সবাই হোমওয়ার্কটা করবা, করে তোমরা সবাই কমেন্টস বক্সে অ্যান্সারটা লিখবা, আমি দেখব তোমরা কতটুকু বুঝতে পারলা। যাই হোক, এইটার প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা, ধরো যে এ ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস 3j, এই ভেক্টরটার উপর লম্ব ভেক্টর নিচের কোনটি। ওকে, যাই হোক আমি একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখে যাচ্ছি। বন্ধুরা সবাই একটু দেখো, স্ক্রিনে একটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটা একটু সবাই সলভ করে কমেন্ট বক্সে সবাই অ্যান্সারটা লিখবে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলে কতটুকু বুঝতে পারলা। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে বলো, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ভালো থাকো সবাই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।